তাহলে আমরা শুরু করতে পারি। আমরা প্রথম রাউটারটার কাজ যদি শেষ করতে পারি, অন্য কাজ আমাদের জন্য কোনো কঠিন কিছু হবে না। তাহলে প্রথম রাউটারটা আমরা WRT 300N এইটা নিয়েছি, আর এটা হোম রাউটার PTSC ওয়্যারলেস। এই রাউটারগুলো আমরা দেখতে পাবো যে কোন রাউটার আমাদের নিয়ে কাজ করতে হবে। এটা একটা এক্সেস পয়েন্ট নিয়েছি, এটা একটা সুইচ নিয়েছি, এটা 3650 একটা সুইচ স্যার নিয়েছি। দেখা যায় না তো স্ক্রিন, হ্যাঁ, নাকি আমি দেখতে পাচ্ছি না? অন্যরা কি দেখতে পাচ্ছেন? স্যার দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি। স্যার। হ্যাঁ দেখতে পাচ্ছি। জি তাহলে স্যার, এখন দেখা যায়। আচ্ছা, তাহলে আমরা চলে যাই নিচে। কি কাজ করব? আমাদের কোশ্চেনে স্পেসিফিক বলা থাকবে কোন রাউটার নিতে হবে, ওখানে হ্যাঁ, বলে রাউটার দেওয়া এখানে থাকবে। লেখা থাকবে। এই নিচে এইভাবে রাউটার বোঝা যাবে যে কোন রাউটার আমাকে নিতে হবে। হ্যাঁ, বোঝা যাবে। এবং এরা আইপি গুলো বলে দেবে কিন্তু। এই যে যেমন আমি লিখেছি ইন্টারনেটের আইপি ওরা বলে দেবে। আইপি সাবনেট সাবনেট 255.255.255.0। এখানে একটা প্রশ্ন আসবে সবার মনেই, পরে আমি দেখছি। গেট গেটওয়ে এভাবে বলে দেবে 172.31.1.1। হ্যাঁ, স্যার গেটওয়ের কাজটা আমি ক্লিয়ার না। আচ্ছা, ওটা ক্লিয়ার হবো আস্তে আস্তে। আগে এগুলো দেখি। 8.8.8.8 গেটওয়ে মানে হচ্ছে এই যে আমি আইপি রেঞ্জটা নিলাম, এটা .1 .1। এখানে যদি আমি ধরি যে /24, তার মানে আমি 255টা আইপি ব্যবহার করব। এর ভিতরে গেটওয়ে বলতে কোনটাকে আমি আমার সুইচের থেকে বা রাউটারের থেকে ডাটা পাসের জন্য অন্যরা ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এটাকে আমরা গেটওয়ে, এটা নিয়ে আমরা আবার আলোচনা করব। এখন প্রশ্নটা আসার কথা ছিল এখানে যে স্যার এইটার 172 তার মানে ক্লাস বি, তাই না? ক্লাস বি, তাহলে ক্লাস বিতে তো দুইটা নেটওয়ার্ক আর দুইটা হোস্ট থাকে। তাহলে আমরা তিনটা নেটওয়ার্ক নিলাম কেন? ছোট করে বলি, তিনটা নেটওয়ার্ক নিয়েছি কারণ দুইটা নেটওয়ার্ক যদি লাগি তাহলে অনেক আইপি নষ্ট হয়। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ারের জন্য সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে আইপি লস করে কিভাবে নেটওয়ার্কিং করা যায়। তো সেক্ষেত্রে আমরা সাবনেট মাস্কটাকে তিনটা নেটওয়ার্ক রেখেছি আর একটা হোস্ট রেখেছি, এই ধরনের। যাই হোক, এটা নিয়ে আস্তে আস্তে আরও কথা হবে, কারণ ওই জন্যই বলছি আইপিটা আমাদের খুব ভালো শিখতে হবে। আইপিটা শিখলে আমরা কাজ ভালো করতে পারবো। তাহলে আমরা প্রথমে একটা রাউটার নেব। রাউটার কোথা থেকে নেব? এই যে নেটওয়ার্ক ডিভাইসে ক্লিক করলাম, ওয়্যারলেসে ক্লিক করলাম, প্রথম রাউটারটা নিয়েছে WRT 300N। আমরা এই 300N কে নিয়ে আসলাম। ঠিক আছে, এইবার আমার টুলসে যেভাবে এখানে আইপি দেওয়া থাকবে, ওই আইপিটা অর্থাৎ ল্যানের আইপি কি হবে, ওয়ানের আইপি কি হবে, অর্থাৎ ইন্টারনেট কোন আইপি দিয়ে আসবে এবং ল্যানে আমি কোন আইপি দিব, যেটাকে ডিএইচসিপি করব। তাহলে ওইটা দেওয়া থাকবে কোশ্চেনে। আমি এখানে দিয়েছি যে ইন্টারনেটের আইপি এইটা, মানে ধরে নিয়েছি। টুলসে কি থাকবে সেটা আমরা দিব। তাহলে টুলসে যেটা থাকে সেটা আমার দিতে হলে আমি কোথায় ঢুকবো? এই রাউটারের ভিতরে ডাবল ক্লিক করব। রাউটারে ডাবল ক্লিক করার পর আমি কনফিগ আছে, এখানে ইন্টারনেট আছে এবং ল্যান আছে। এই দুটার কাজটা আমি এই GUI থেকে করব, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমার যেহেতু আইপি বলে দেওয়া আছে, তাহলে আমার অটোমেটিক ডিএইচসিপিটা এখানে হবে না, আমাকে আইপি লিখতে হবে। এই জায়গায় ক্লিক করে আমি স্ট্যাটিক করে দেব। স্ট্যাটিক করার পরে দেখেন এখানে
ইন্টারনেট কানেকশন, এটা হলো ইন্টারনেটের অংশ, মানে কোন জায়গা থেকে আমার ইন্টারনেট আসবে। বাইরের থেকে যখন ইন্টারনেট আসবে তার একটা আইপি থাকবে, সেই আইপিটাকে এখানে ব্যবহার করতে হবে। আর নিচেই হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ আমি যে ল্যান বের করব এই পোর্শনটা হচ্ছে ল্যানের জায়গা। আমি এই দুটা জিনিস কি বোঝাতে পেরেছি? তার মানে একটা হচ্ছে আমার আসবে, আসার একটা ওয়ে, আর হচ্ছে বের হওয়ার মানে সার্কুলেশনের আর একটা ওয়ে। আর একটা ওয়ে, এই দুটা ওয়ে কিন্তু বলে দেওয়া থাকবে যে ইন্টারনেট যে আসবে কোন আইপি দিয়ে আসবে, আর ল্যানে যে আমার এই অন্য জায়গায় ডিএসসিপি দিয়ে বের হবে সেটা কোন আইপি দিয়ে বের হবে। এই দুটা কিন্তু আইপি ওখানে ফিক্সড করে দেবে, বলে দেবে। তাহলে আমাকে ধরে নিলাম যে আমাকে বলল যে 103 ডট, এটা এটা কোন ক্লাসে পড়লো? ক্লাস এ স্যার। ক্লাস এ তে পড়লো। তাহলে এর সাবনেট মাস্ক কি 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 হতে পারে? 255.0.0.000। ভেরি গুড। তাহলে আমরা এখানে আইপিটা যে কোনো আইপি দিতে পারি। হ্যাঁ, যে কোনো আইপি দিতে পারি কি? না স্যার, এখানে পাবলিক আইপি দিতে হবে যেহেতু আমার ইন্টারনেট আসতেছে। আমি ওইটা শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, আমি এটা শুনতে চাচ্ছিলাম। পাবলিক আইপি ব্যবহার করব, তাই না, ইন্টারনেট আসার জন্য? জি স্যার। তাহলে 103 তো আমার পাবলিক আছে, পাবলিক আছে না 103? জি স্যার। হ্যাঁ, 103 ডট ধরলাম, এটা 100.100, এই লাস্টেও 100 দিলাম। অর্থাৎ ওই কোশ্চেনে যা দেয়া থাকবে সেটা আমার লিখতে হবে। তাহলে ইন্টারনেটের আইপিটা হচ্ছে 100, তাই না? তাহলে সাবনেট মাস্ক আমরা বলেছিলাম যে 255.255.255.0 এটা ব্যবহার করব, কারণ আমরা একটা 255টা আইপি এই নেটওয়ার্কে ব্যবহার করব, বাকি ব্যবহার করব না। এই জন্য আমি ক্লাস সি এর সাবনেট মাস্ক ব্যবহার করলাম। তাহলে গেটওয়েটা কিন্তু আমরা ধরে নিতে পারি যে কোনোটা। আমি এই 255-র লাস্টেরটা মানে গেটওয়েটা এমনভাবে ধরা হয় যে মাঝের আইপি যাতে ব্যবহার করা হয়, শেষের দিকে করব না হলে প্রথম দিকে করব। এই গেটওয়েটা কিন্তু আমি ফিক্সড করে দিব। তার মানে আমি ধরলাম যে এই গেটওয়েটা 103.100, এই ক্লাসে এটা কিন্তু মিল রাখতে হবে। এই দুইটা জিনিস কিন্তু মিল রাখতে হবে, একটা নেটওয়ার্ক একটা নেটওয়ার্ক। আমার এইটা হচ্ছে হোস্ট, তার মানে হোস্ট আমার শুরু হবে 1 থেকে আর শেষ হবে 255. দুইটা ব্যবহার করি না আমরা, দুইটা না ব্যবহার করুন। ওখানে আমার ব্যান্ডউইথ পাসিং এর জন্য একটা ব্যবহার করা হয়, দুইটা আছে। ওই দুইটা আইপি নিয়ে এখনো আমরা যাচ্ছি না, এতটুকু আমরা থাকি। এই জিনিসটা কি আমরা ক্লিয়ার হয়েছে? আর ডিএনএসটা ব্যবহার করি আমরা গুগলের 8.8.8.8, এটা আমরা ব্যবহার করলাম। তার মানে এইটা হচ্ছে আমার ইন্টারনেটের আইপি, যেখান থেকে আমি ইন্টারনেট পাই তারা আমাকে একটা আইপি দিয়েছে, এই আইপিটা আমি এখানে সেট করলাম আমার রাউটারের মধ্যে। আমি যদি সিসকোর রাউটারটা এভাবে ওপেন করি, সিসকোর রাউটারটা আমার কম্পিউটারের সাথে সংযোগ দিলে এই যে ইন্টারফেস আছে এই ইন্টারফেসটাই আসবে। এই জায়গায় তাদের যে আইপিটা আছে, অর্থাৎ আমি একটা লাইন নিয়ে আসছি, এই লাইনের যে আইপি, সাবনেট মাস্ক, গেটওয়ে, এই জিনিসগুলো সব ওখানে দেওয়া থাকবে, সেইটাই আমি এখানে শুধু দিয়ে দিব। তাহলে আমার সুইচে ইন্টারনেট পেয়ে যাবে। সবাইকে আমরা ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। একটু অন্যরা কথা বলেন না। আপনার অফিসে ইন্টারনেট আছে? জি স্যার। আচ্ছা, তো ইন্টারনেট যখন দিয়েছে তখন আপনাকে একটা আইপি দিয়েছে না? জি স্যার। তাহলে ওই আইপির একটা সাবনেট মাস্ক আছে, গেটওয়ে আছে, ডিএনএস আছে, এই চারটা জিনিস আছে।
সেইটা আপনাকে জি, এখানে স্যার। লিখতে বললো। পারবেন না লিখতে? হ্যাঁ স্যার, পারবো। তার মানে কোশ্চেনে ওইটাই বলবে যে আপনার আইপি এই, সাবনেট মাস্ক এই, গেটওয়ে এই, ডিএনএস এই, আপনি ইন্টারনেটে এটা সংযোগ করেন। পারবেন তো? মানে রাউটারের আইপি অ্যাড্রেস সবকিছু, সাবজেক্ট মার্ক সব ওখানে দেওয়া থাকবে। হ্যাঁ, ওখানে দেয়া থাকবে। অর্থাৎ আপনি আপনি যে লেট লাইনটা নিয়ে আসলেন, আপনি তো ওই তারের ভিতরে আর লেখা দেখতে পাচ্ছেন না। তখন ওই কোম্পানির লোক আপনাকে বলবে যে আপনার আইপি অ্যাড্রেস এত, সাবনেট মাস্ক এই, ডিএনএস এই, আর গেটওয়ে এই। ওরা আপনাকে দিয়ে দেবে। তখন আপনি শুধু এই সুইচের ভিতরে ওটা লিখবেন। জি স্যার। তাহলে কি হলো? রাউটার ইন্টারনেট লাইন পেল। এটুকু কি হচ্ছে? রাউটার ইন্টারনেট লাইন পেয়েছে। এতটুকু বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এইবার আপনাকে বলল যে আমার এই জায়গায় এইবার আপনার কাছে নেট চলে এসছে। এখন আপনি দেখলেন যে আপনার 50টা কম্পিউটার বা 30টা কম্পিউটারে ইন্টারনেট লাইন ব্যবহার করবেন। তাহলে এখন রাউটার থেকে আপনি বের করবেন না লাইন? জি স্যার, বের করতে হবে। বের করতে হবে। এখন আপনি ওইখানে টুলসে এভাবে বলে দেয় যে আপনার ডিএইচসিপিতে এই রেঞ্জের আইপি 50টা আইপি বের করতে হবে। তাহলে ওই আইপিটা এবং সাবনেট মাস্কটা আপনাকে বলে দেবে। তা আপনি এখানে বললেন ওই আইপিটা ধরেন ক্লাস, এটা কিন্তু হবে কি, এটা ছিল পাবলিক, এটা হতে এটা হবে হবে প্রাইভেট। 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 এই দুটা জিনিস আমি বোঝাতে, এটা হলো পাবলিক আসছে, আর এটা হবে প্রাইভেট, এটা আপনি তৈরি করবেন। আপনি ধরেন ক্লাস এ এর একটা আইপি ব্যবহার করবেন 10.10.10.1, অনের থেকে শুরু করে আপনি 100টা আইপি ব্যবহার করবেন। এই যে এখন 92 আছে না, আমার সেভ দেওয়ার সাথে এটা পরিবর্তন হয়ে যাবে। আমি এখানে রেঞ্জ দিয়েছি 0। এখন ওই জায়গায় আবার ভাগ করা আছে 128, 192, 224। তার মানে 128 মানে আপনি আর কয়টা ব্যবহার করতে পারবেন। আমরা ওই যে সাবনেটিং যখন করব তখন এই জিনিসগুলো ক্লিয়ার হবেন আপনারা। তাহলে আমি ধরে নিলাম আমি 255টাই ব্যবহার করব, কিন্তু 255টার ভিতরে বলে দিচ্ছি যে আমার ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার হতে পারে 50টা বা 30টা। তাহলে আমি যদি 30টা হয় তাহলে 30টা আমি দিলাম, যে 30টা ম্যাক্সিমাম ইউজার হবে। এতটুকু কি বুঝতে পারছেন? অমিত স্যার আছেন? জি স্যার, আছে। এই জায়গায় না বুঝতে পারলে আমরা পরে আর আগাবো না। এই উপরের ইন্টারনেট লাইন এই জায়গায় তো আর কোনো সমস্যা নাই, আছে স্যার? না স্যার। কারণ এটা আমারে ওরা বলে দেবে, লিখে দেবে, টুলসেও ওটা লেখা থাকবে। এইখানে বলবে যে তোমার এই আইপি, অথবা বলে দিতে পারে যে তোমার ক্লাস সি এর প্রাইভেট আইপি, অথবা ক্লাস বি এর প্রাইভেট আইপি, অথবা ক্লাস এ এর প্রাইভেট আইপি ব্যবহার করে 50টা ইউজারকে ডিএইচসিপিতে ইন্টারনেট কানেকশন দাও। প্রশ্নটা কি বুঝতে পারছেন? বলতে পারে ক্লাস এ এর প্রাইভেট আইপি ব্যবহার করে 50 জন ইউজারকে ইন্টারনেট কানেকশন দাও। তাহলে যদি ক্লাস এ বলে, ক্লাস এর আমরা যে কোনোটা ব্যবহার করতে পারি, 10.0.0.1, 10.1.1.1, তাই না? অর্থাৎ 10 দিয়ে ক্লাস এ। যদি বি বলে তাহলে আমরা কি করতে পারি, 172, তাহলে 172, তারপরে কি হয় ডট, এখানে 15 থেকে শুরু না 16 থেকে শুরু? স্যার একজন একটু বলবেন কত থেকে শুরু? হ্যালো, জি স্যার। কত থেকে শুরু বি ক্লাস? স্যার বি ক্লাস তো হচ্ছে 127, 16 28 থেকে। না, বি এর প্রাইভেটটা, বি এর প্রাইভেট ও জি স্যার, বি এর প্রাইভেট। 16,
এখানে ধরেন 16 থেকে 31 জিরো 16 থেকে 16 থেকে 31, তার মানে আমার ওর ভিতরেই থাকতে হবে। তাহলে বি ক্লাসের একটা আইপি আমি ব্যবহার করলাম, অথবা সে লিখে দিতে পারে। যদি না দেয় তাহলে বি ক্লাসের একটা আইপি আমি নিলাম, নিয়ে বললাম যে 30টা আইপি আমাকে ব্যবহার করব আমি 30 জনের কাছে, সেটা ডিএইচসিপি হবে। ডিএইচসিপি এনাবেল করে দিলাম, দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। দেখেন এখানে আমার আইপি নাম্বার চেঞ্জ হয়ে গেছে 172.6। তার মানে আমরা এখন অন্য যে রাউটার নেব ওই রাউটারে এই গ্রুপের আইপি আমরা পাবো। তার মানে ইন্টারনেট পেয়েছি আমি এখান থেকে, আর এই রাউটার থেকে বের করেছি আমি এই গ্রুপের আইপি কতটা, 100 থেকে 129 পর্যন্ত যে আইপিগুলো আছে সেইটা। আমি যদি চাই যে 10 নাম্বার থেকে ব্যবহার করব, তাহলে এখানে 10 দিলাম, দিয়ে সেভ দিলাম। তাহলে দেখাচ্ছে 10-এর থেকে 39 পর্যন্ত, এর বাইরের আইপি কিন্তু আমি পাবো না। বি ক্লাসে 10-এর থেকে 39 পর্যন্ত এই 30টা আইপি আমি ব্যবহার করতে পারবো। যদি আমি চাই যে 50টা ব্যবহার করবো, তাহলে এখানে 50 লিখলাম, সেভ দিলাম। তাহলে 10-এর থেকে 59, তার মানে 50টা আইপি আমি ব্যবহার করতে পারবো। সবাই ক্লিয়ার কিনা আমার একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি, তারপর আরেকবার একটু রিভিউ করলে ভালো হয়। আচ্ছা, আমি আজকে এইটাকেই ভালো শিখালে অন্য কানেকশন দেওয়া কোনো ব্যাপার না, এই জায়গাটাই কনফিউশন থাকে। হ্যাঁ, আমি তাহলে বলে দিলাম, এখানে একটা জায়গায় বলে দিলাম। টুলসটা এমনভাবে বলবে যে আইপি এটা কোম্পানি আপনাকে দিয়েছে, এটা আপনি মনে করেন কারা কারা ইন্টারনেট নেয়, লাইন দেয় কারা স্যার? আইএসপি স্যার আম্বার আছে, লিঙ্ক 3 আছে। হ্যাঁ, আম্বার আমাকে একটা নেট কানেকশন চেয়েছি, সে দিয়েছে। ওর আইপি হচ্ছে দিয়েছে 100.100.10 100ই ধরলাম 10 আম্বার আইপি। এই আইপি আমার দিয়েছে, ওই আইপি যার আন্ডারে যেভাবে সে করেছে তার সাবনেট মাস্ক 255.255.255.0। এই আইপির যে গেটওয়ে অবশ্যই সেটা এই নেটের আওতায় থাকতে হবে গেটওয়ে। তাহলে গেটওয়ে হতে পারে কত, এটা একটা কোম্পানি নির্ধারণ করবে যে তার গেটওয়ে এই আইপির জন্য কত রাখবে। সেটা 1ও নির্ধারণ করতে পারে, 254ও নির্ধারণ করতে পারে, মাঝের থেকেও একটা বলে দিতে পারে এটা আমার গেটওয়ে। তাহলে সেই গেটওয়েটাও আপনাকে বলে দেবে। 103.100.100.1 ধরে নিলাম। আর নর্মালি ডিএনএস তো আমাদের থাকে, গুগলের ডিএনএসটা আমরা ব্যবহার করি 8.8.8.8। এইটা কোম্পানি দিয়েছে, ওই টুলসে ওইভাবে বলবে যে আপনি এই আইপিটাকে ইন্টারনেট আইপি হিসাবে ব্যবহার করবেন। আর এইটার থেকে যেহেতু পেয়েছি, আমার এখানে রাউটারের ভিতরে এসে এইটা রাউটারে আসছে এই আইপিটা, এখন আমি বের করব, আইপি বের করব। বললো যে 50 জন ইউজারকে ডিএইচসিপিতে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকলের মাধ্যমে 50 জন ইউজারকে ব্যবহার করতে বলল 172.16.0.1
10 এই আইপিটা, তার সাবনেট মাস্ক আছে, তাহলে এই সাবনেট মাস্কটা আমি তৈরি করে ফেলবো, তারপরে তার গেটওয়েটা আমিই তৈরি করে ফেলবো, কারণ এই আইপিটা তো আমিই করতেছি, তাই না? তাহলে যদি সাবনেট মাস্ক বলি যে সি ক্লাস করতে হবে, তাহলে এটা 255, মানে সি ক্লাস করবো কেন সেটা একটু আগে বললাম, যে যাতে আমার আইপিটা কম নষ্ট হয়, এই জন্য একটাকে আমি সাবনেট মাস্ক রাখবো, এই হোস্ট রাখবো, বাকিগুলা নেটওয়ার্ক করে দেব। এটা সাবনেট মাস্ক দিলাম, এই আইপির জন্য একটা গেটওয়ে ব্যবহার করলাম 172.16.0.1, এটা আমার গেটওয়ে, আর ডিএনএস 8.8.8.8 লিখলাম আমি। এই জিনিসটাকেই আমি রাউটারের ভিতরে লিখছি, একটা পার্ট হচ্ছে 1 অর্থাৎ ইন্টারনেট, আর একটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এইটা বুঝতে পারছেন কিনা সবাই আমাকে একটু বলেন। দরথিনুর, জি স্যার, আমি একটু আগে যশোর থেকে ফিরছি তো বাসার জন্য আজকে দেরি হয়ে গেছে। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? জি স্যার। জয় দেবনাথ স্যার, জি স্যার। অমিত স্যার, জি স্যার। ম্যাডাম, ম্যাডাম তো মাস্টার। জি স্যার, জি স্যার। না স্যার, আমি মনোযোগ দিয়ে দেখছি আজকে। আচ্ছা, সালেকিন, স্যার অর্থাৎ বুঝতে পারছি, তবে হ্যাঁ স্যার, গেটওয়ের ব্যাপারটা আর একটু যদি একটু অন্যভাবে ক্লিয়ার বলা যায় হতো। কি? গেটওয়েটা মানে আমি কোন রাস্তা দিয়ে বের হতে দেব। কেউ বাড়ি করে বলে যে সিঁড়ির উপর দিয়ে বের হয়ে যে ওই পাশে বাঁশ দিয়ে নামতে হবে, আবার কেউ বাড়ি করে যে নিচে দিয়ে বের হতে হবে, আবার কেউ আবার বাইরের গেট রাখে। গেটওয়ে মানে আমার জায়গা, পাসিং, এই থ্রো যেটা হবে ওইটা, তার মানে এই আইপিটাকে কমন হিসাবে ধরবে, যে 100 জন যে পার হবে রাউটার দিয়ে, ওই রাউটারটাই হলো গেটওয়ের মূল জায়গা, তাকে বের হতে সহযোগিতা করবে। তার মানে ওই আইপিটাকে আর কেউ ব্যবহার করতে পারবে না, শুধুমাত্র সবাই ওই আইপিটাকে ব্যবহার করে পার হবে, সব আইপিগুলো ওর মাধ্যম দিয়ে যাবে। তাহলে এই জিনিসটাকে আমি কোথায় বসাবো, কোন জায়গায় সেট করব, আমি চলে যাই এখানে, এখানে যে এই রাউটারটা আমি কেটে দিই। হ্যাঁ, এই রাউটারটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি একটা রাউটার নিয়ে আসলাম, ওয়্যারলেস রাউটার এই নিয়ে আসলাম, এনে এর উপরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে যাব। সবাই মনে রাখেন যে যেহেতু আমার এটা ডিএইচসিপি না, এখানে রয়েছে অটোমেটিক কনফিগারেশন ডিএইচসিপি যেহেতু না, তখন আমি এটাকে স্ট্যাটিক করব। কেন স্ট্যাটিক করব? কারণ আমি ইন্টারনেট থেকে যে আইপিটা এনেছি ওই আইপিটা আমাকে লিখতে হবে। এই স্ট্যাটিকে ক্লিক করলাম, করে কোন আইপিটা দিয়েছে আমাকে 103.100.100.100 এই আইপিটা দিয়েছে না আমাকে। জি স্যার। আর তার নেট মাস্ক বলছে কত? 255.255.255.0। তার গেটওয়ে কত বলছে? 103 বলে দিছে, .100.100.1। তার ডিএনএস কত আছে? 8.8.8.8 8.8.8.8 এগুলো কিন্তু গুগলের। 1.1.1.1 8.8.4.4 এগুলো সব গুগলের ডিএনএস আমরা ব্যবহার করব নেট পাওয়ার জন্য। তাহলে এটুকু আর কোনো কনফিউশন নাই, আমার মনে হয় থাকার কথা না। এবার কি বলছে যে ক্লাস বি এর একটা আইপি দিয়েছে যে এইটারে 50টা আইপি ভাগ করে দাও। তাহলে শুরু করছে কোথায়? 172.16.0.1
1 থেকে শুরু করে বলছে যে সে 50টা আইপি ব্যবহার করবে, হ্যাঁ? আর আইপি শুরু হবে কত থেকে? এটা আমি 10 দিলাম। আইপি শুরু কত থেকে বলছে? হয়তো 1 থেকে আইপি বললাম, তাহলে এটা কিন্তু আবার গেটওয়ে হয়ে যাবে। এই যে 10 যেটা বলছি, এই 10টা হয়ে যাবে গেটওয়ে। আমি যদি 1 দেই তাহলে 1টা হবে গেটওয়ে। তাহলে 1 থেকে শুরু করে কত পর্যন্ত যেতে বলছি? 50টা আইপি। আমি একটু সেভ চেঞ্জ করি, সবগুলো কিন্তু সেভ চেঞ্জ না হলে হবে না। আইপি রেঞ্জ কত থেকে হচ্ছে? 01 থেকে 50 পর্যন্ত আইপি আমি এইটার থেকে পেয়ে যাবো। এই যে সেভ করলাম না, এটার থেকে আমি পেয়ে গেলাম। এইবার এই রাউটারটা ওয়্যারলেস, আমি যদি একটা ডিভাইস আনি তাহলে এই রাউটারের সাথে কানেক্ট হয়ে যেতে পারে। এই জন্য আমি এটাকে ওয়্যারলেস বাদ দিয়ে দিব। এই যে মিক্সড দেওয়া রয়েছে, এই যে এখানে সেটআপ তো আগে ছিলাম, এখন আমি এখানে ওয়্যারলেসে ক্লিক করলাম। মিক্সড দেওয়া রয়েছে, এখানে আমি নাম দিতে পারি R1, ব্যবহার করলাম, সমস্যা নাই। কিন্তু আমি এখানে এটাকে ডিসেবল করে দেবো, অর্থাৎ এইটা আর ওয়্যারলেস হিসাবে কাজ করবে না। তখন সে শুধুমাত্র ওয়্যার্ড হিসাবে কাজ করবে, কারণ আমার আরও ওয়্যারলেস রাউটার রয়েছে। তো কোনো ডিভাইস আনলে সরাসরি সে ওয়্যারলেসের সাথে সম্পৃক্ত হয়ে যায়। যদি আমাকে বলে যে ওইটাকে ওয়্যারলেস রাখতে হবে, তখন আমি এখানে মিক্সড রাখবো, ওয়্যারলেসেও হবে ওয়্যার্ড দিয়েও হবে। যদি আমাকে বলে যে না শুধু ওয়্যার্ড হবে, আমি ডিসেবল করে দেব। সবাইকে মোটামুটি ক্লিয়ার? জি স্যার। এইবার যদি ওয়্যার থাকে, ওয়্যারলেস থাকে, মিক্স থাকে, তখন কিন্তু তার পাসওয়ার্ড দরকার হয়। যেহেতু আমরা ওয়্যারলেসটাকে মিক্সড না রেখে এখানে আমি ডিসেবল করে দিচ্ছি, আমার আর এখন পাসওয়ার্ডের দরকার নেই, কারণ আমি ওয়্যার দিয়ে কানেকশান করব না। দিয়ে এখন সেভ দিতে হবে, প্রত্যেকটাই সেভ করব। কেটে দিলাম এটা। তার এই রাউটারের কাজ কিন্তু আমার শেষ। এখন চেষ্টা করি এই রাউটার কি বলছে। এর ইন্টারনেট আইপি চলে আসছে 103.100.100.24, আর ল্যান যেটা বের হলো 172.16.01। দেখা যাচ্ছে? তার মানে আমি এখন যদি অন্য রাউটারে বা অন্য সুইচে এখান থেকে কানেকশন বের করি, সেইগুলোর আইপি হবে কোন সিরিজের? ক্লাস বি 172.16.01। এখন আমি আর একটা রাউটার নেই, হোম রাউটার, একটা হোম রাউটার নিলাম। এই রাউটার থেকে ইন্টারনেট কানেকশান এনে আমি অন্য ডিভাইস সংযোগ করে দেখব যে এই যে ল্যানের আইপি আমার 172.16.01, এইটা আমি এখানে পাই কিনা। অ্যাসোসার ওইটাই চেক করবে যে আপনার এই আইপিটা ডিএসসিপি দিয়ে এই রাউটারের মাধ্যমে এখানে আনতে পেরেছেন কিনা। মূল কাজ কিন্তু এখানে ডিজাইনের এই কাজটাই মূল কাজ। তার মানে আমার এই রাউটারটা ডিজাইন করা জানতে হবে, তাহলেই আমার এই রাউটারে অটোমেটিক চলে আসবে। এখান থেকে যে ডিভাইস সংযোগ পাবে সেটা পাবে। তাহলে আমি একে একটু কারেকশন দিয়ে দিই। শরীফ স্যার, স্যার কোথায়? ও ক্লাসে একটু বসেন স্যার, আজকে একটু গুরুত্বপূর্ণ পাঠ চলছে স্যার। আচ্ছা স্যার, আচ্ছা, আসসালামু আলাইকুম। এখন আমরা দেখি, একটু অপেক্ষা করব। এখন আমরা দেখি যে এইটা আইপি ল্যানে যেটা পেয়েছে সেটা 192.168.0.1। আমার এখানে কি পাওয়ার কথা স্যার? এই ল্যানের আইপিটা পাওয়ার কথা না? 172.16.0.1 এইটা তো পাওয়ার কথা, কিন্তু আমি এটা পাই নাই। এটা পেয়েছে 192.16.0.1। তাহলে আমি একে কিছু কনফিগারেশন করব। সেই কনফিগারেশন কোথার থেকে? আমি বলে দিব একে যে এর যে এই ওয়্যারলেস এপিটা আছে সেইটাকে ব্যবহার করে আমাকে ডিএইচসিপিতে আইপিগুলো দাও, তাহলে এই আইপি থাকবে না। এর ভিতরে ডাবল ক্লিক করি, স্লো হয়েছে ওর জন্য।
ডাবল ক্লিক করে জিইউআইতে যাই, এই যে এখানে আইপি দেওয়া আছে, হ্যাঁ এখানে আইপি চলে আসছে। এই জায়গায় আমি একটু বলে দিই যে ওয়্যারলেস এপি বলে দিয়ে সেভ করলাম। যেহেতু এই রাউটারের সাথে আমি ওয়্যারলেস কানেকশন করব, এই জন্য আমি ওয়্যারলেসে গেলাম। ওয়্যারলেসে যে এই ওয়্যারলেসের একটা রাউটারের নাম দিলাম R1, নাম দিয়ে এই যে এখানে দেখেন ওয়্যারলেস সিকিউরিটি, মানে প্রথম করলাম কি এই ওয়্যারলেস কানেকশন আসবে ওখানের ডিএইচসিপি আইপি। দ্বিতীয়টা করলাম কি এই ওয়্যারলেসের একটা নাম দিলাম R1। এটা সেভ চেঞ্জ না করলে আসবে না। তৃতীয় কাজটা হচ্ছে এই ওয়্যারলেসের একটা পাসকোড ব্যবহার করব। এই সিকিউরিটিতে যে এখানে WPA পার্সোনাল, এখানে আমি ব্যবহার করলাম 1 2 3 4 5 6 7 8। তার মানে নাম হলো রাউটার 1। রাউটার 1 হলো নাকি নাম? আগেরটার নামও রাউটার 1 লিখছি, তাহলে এটার আমার চেঞ্জ করে দিই। এটার নামটা আমি এটার রাউটার 2 দিয়ে দিই। রাউটার 2, তাহলে তার ওয়্যারলেস পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, আর ও কানেকশন পাবে হচ্ছে এই যে এর ওয়্যারলেস, এই এর যে ওয়্যারলেস এপি আছে এখান থেকে ডিএইচসিপিতে যে ল্যান বের হয়েছে ওই আইপি গুলো এখানে পাবে। এইবার আমি একে কেটে দিলাম। স্যার আমার রাউটার 1 এর আমি ওই যে মিক্সড ওটা অফ করে দিয়েছি, তাহলে ওটা শুধু ল্যান কানেকশন হবে না স্যার? হ্যাঁ, এই যে ল্যানই তো আসবে। ও ল্যান আসছে, হ্যাঁ। ওয়্যারলেসে তো এর আর পাওয়া যাবে না, যেহেতু আমি মিক্সড অফ করে দিচ্ছি। যদি মিক্সড রাখতাম তাহলে এর ওয়্যারলেসে পাওয়া যেত। এর জি স্যার, ওয়্যারলেস তাহলে এখন নেই। রাউটার 2 তে স্যার আপনি ওয়্যারলেস রাখলেন না ওখানে? রাউটার 2 হ্যাঁ, তে ওখানে রাউটার 2 তে আমি ওয়্যারলেস রাখছি। মানে রাউটার 2 আউটপুট দেবে ওয়্যারলেসে? হ্যাঁ, এই আউটপুট ওয়্যারেও দেবে, ওয়্যারলেসেও দেবে। এই যে এখানে ও আচ্ছা। এখানে ওয়্যারলেসে যে আমার এখানে অটো দেওয়া আছে নেটওয়ার্ক, হ্যাঁ ওয়্যারলেস জি। এনাবেল করলাম আর ওয়্যারলেসের পার্সোনাল পাসওয়ার্ড দিলাম। এরা তার মানে রাউটার 2 টা কি অটোমেটিক রাউটার 1 এর সাথে কানেক্ট হয়ে গেছে যখন আমি এই যে ল্যানটা এর দিয়েছি? সাথে কানেক্ট হয়েছে। আমি এই যে যদি আমি এইটা না করতাম তাহলে ও এখান থেকে এই স্ট্যাটিক আইপি ব্যবহার করলে ওর থেকে নেট পেত না। হ্যাঁ, পাওয়া আচ্ছা। যায়। ওর আইপির গ্রুপের আইপি যদি আমি এখানে দেই তাহলে পাবে, কিন্তু আমাকে বলছে অটোমেটিক ডিএসসিপি, এই রাউটারের অটোমেটিক ডিএসসিপিটা আমি এখানের যে কম্পিউটার বা কিছু ব্যবহার করব সে পাবে। তার জন্য আমার ওয়্যারলেস এপিটাকে ব্যবহার করলাম। স্ট্যাটিক ব্যবহার করলে তো হচ্ছে না, আমি তো তখন আচ্ছা, ওই বুঝতে রাউটারও পারছি। আইপি লিখে দিচ্ছি। আমাকে ওয়্যারলেস এপি লাগবে। আর যদি এটা ম্যানুয়ালি কনফিগার করতে বলে? ম্যানুয়ালি যদি কনফিগার করতে বলে তাহলে তো এই ডিএসসিপি আইপি পাবো না, তাহলে তো আবার আমার আর একটা ডিএসসিপি কানেকশন দেবে, ও তাই না? আমার তো এই আইপিটাকেই ডিএসসিপি, এখানে যে আইপিটা আছে এইটাই ডিএসসিপিতে সব ডিভাইসে আনতে হবে। জি স্যার, বুঝতে পারছি। এবার আমি এখানে ক্লোজ করে দিয়ে দেখব এখানে ইন্টারনেট কানেকশন পেয়েছে কিনা। ইন্টারনেট পেয়েছে, আপ। এইবার আমি একটা ডিভাইস নিয়ে দেখি। ডিভাইস একটা ল্যাপটপ নিলাম। ল্যাপটপটাকে গতদিন দেখাইছিলাম কিভাবে এই যে সুইচ অফ করব, এই ল্যান কানেকশন এখান থেকে ফেলে দিব, এই ওয়্যারলেস কানেকশন এখানে দিব, এইটা আমি অন করব। তারপরে কি করব, আমি এখান থেকে সরাসরি ডেস্কটপে যেয়েই আমি পেয়ে যাব এই যে ওয়্যারলেসে যে আমি এখানে নাম দিয়ে পাসওয়ার্ড দিলেও পেয়ে যাব, আবার ডেস্কটপ থেকে এখানে কানেকশন দিলেও পেয়ে যাব। ও কিন্তু ওই যে অটো পেয়ে গেছে, অটো পেয়ে গেছে, কিন্তু এখানে অটো পাওয়ার কথা না। এখানে আমার রাউটারের নামটা তাহলে ডিএসসিপি আইপি পাবে না। এখানে আমি কোন রাউটারের সাথে অন হব, রাউটার 2, আর এর পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। এখন ও এর সাথে কানেক্ট হবে। কানেকশন হয়েছে।
এবার ও এই যে একটা আইপি দেখাচ্ছে 169.254.17, এই একটা আইপি আছে না, এই আইপিটাকে কি বলছিলাম আমি? আফিফা, মনে আছে? 169.254, এটা হলো আফিফার আইপি। ওই মেশিনটা নিজে নিজে একটা আইপি পেয়েছে, কিন্তু আমাকে আসতে হবে হলো এই আইপি। এখানের যে আইপি আছে 172 ল্যানের আইপি, এই আইপিটা আমার এখানে পেতে হবে, তার মানেই আমার কানেকশন হবে, আর না হলে হবে না। আমি একটু অপেক্ষা করি, কি বলে দেখি। একটু সময় লাগবে, তার আগে আমরা ও কাজ করতে থাক। হ্যাঁ, আমরা আরেকটা রাউটার নিয়ে আসি, আরেকটা সুইচ নিয়ে আসি। এখানে যে সুইচটা ব্যবহার করেছে, এই 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 সুইচটা 3560, এই সুইচটাকে আমি নিয়ে আসলাম। এই সুইচটাকেও আমি কানেকশন দিয়ে দিই ওর সাথে। এই সুইচেও আমার ওই আইপি আসতে হবে। এই সুইচের সাথেও আমি একটা পিসিকে কানেকশন করি। এই দুইটা জিনিস যদি হয়ে যায়, তার মানে সব হয়ে যাবে। এই যে এটাকে আমি ডিএসসিপি দিয়ে দেখি, আসছে এটায়। এই সিরিজের উপরের যে রাউটার সিরিজ, এই যে যে রাউটারে কি আছে? আইপি 172.16.1। ওই সিরিজের আইপি কি আমি এই পিসিতে পেয়েছি? এটা 2 দিয়েছে না? জি স্যার। আচ্ছা, তাহলে এও পাবে, এও পাবে, এও পাবে। এই পাচ্ছে না, একটু দেরি হচ্ছে। পাবে, একটু অপেক্ষা করতে হবে আমাদের। দেখি এখানে একটা পিসি নিয়ে দেখি। এই পিসিকে এখানে বলে দিয়ে আসতে হবে যে সে ডিএইচসিপি পাবে। আইপিতে যে ডিএইচসিপি, না এ পাচ্ছে না। তার মানে রাউটারে কোথায় ঝামেলা হলো? DHCP enable 8.8.8.
এটা একটু দেরি হচ্ছে, তার কারণ আমার এখানে অনেকগুলো অন করা তো। মানে পালো আলতোর ল্যাবও ওপেন করে রেখেছি, হ্যাঁ, এই জন্য পালো আলতোর জন্য সমস্যা হচ্ছে। এটা হলো লেভেল এই জব 4 এর ইয়াটা, ও একাই সব প্রসেসরকে ব্যবহার করছে। স্যার রাউটার 3 না হলে 4 দেন। এই যে এটা পেয়ে গেছে, হ্যাঁ, জি স্যার। এটা পেয়ে গেছে না, একই ডিজাইন কিন্তু। তো ওরা তো দেরি হচ্ছে কেন বুঝলাম না। একই রাউটার, কিন্তু এটাও একই রাউটার, এটাও একই রাউটার, ডিজাইন একই করেছি। এ পেয়ে যাবে, কেন পাচ্ছে না ওটাই আমরা এখন সমাধান করব। ওয়্যারলেস এপি WR2 সিকিউরিটি দিয়েছি, আর কোনো ডিজাইন নাই। এটা তো আমাদের আইপি চলে এসছে 172, এই যে ল্যারের যে আইপিটা, এখানেও আমি পেয়েছি। এটার আইপি কত 3, এটার আইপি কত 2, কিন্তু এটা আইপি আসছে না কেন? এই রাউটারটার সমস্যা কি হলো?
তার মানে এই পায়নি লাইনটাকে। সেটআপের কিন্তু আর কোনো কাজ নেই, এখানেও একইভাবে দেখাইলাম। এই রাউটারে পাচ্ছে না কেন, ওটা একটু দরকার ছিল বের করা। এই যে ওয়্যারলেস এপি বেসিক সেটআপ, ওয়্যারলেসের যে রাউটারের নাম দিলাম, ওয়্যারলেস সিকিউরিটি পাসওয়ার্ড দিলাম, এই তিনটাই কাজ। এখানেও একই কাজই করেছি, কিন্তু কেন পাচ্ছে না। অটোমেটিক দিয়ে দেখি, সেভ করে। ও লাইন কেটে গেছে। সালেহিন, হ্যাঁ হ্যাঁ, লিংক দিয়েছি, লিংক দিয়েছি। একটু সময় লাগছে না, ওই আবার কেটে দিছে ওরা। স্যার কোথায় স্যার? স্যার অফিসে না? আছেন স্যার? জি জি জি, আমরা আছি। হ্যাঁ, এই যে দিছি স্যার, আপনারা দেখেছি, অনেক সুন্দর লাগছে দেখতে আপনারা। বাইরে গেছিলাম। তরিকুল সাহেব আসে না আজ? আমি ফোন দিলাম, হুম। বললো যে স্যার আসছি, আর খুঁজে পাইনি। না না, এগুলো তো টিমের স্পিড নষ্ট করা লোকজন এগুলো। হ্যাঁ, আপনিই বুঝলেন, ও তো বুঝলো না, না। যে ছেলেটা ভালো, ওই যে কয়েকজন বেশ ভালো রেগুলার আছে, জয়, তারপরে যে হ্যাঁ, অমিত স্যার আছে, জয় দেবনাথ আছে, রেগুলার, একদম রেগুলার। সালেকে হ্যাঁ, ডরথি নূর আছে। ইয়ে আছে, রেসপন্স আছে। হ্যাঁ, ও চেষ্টা করতেছে। আরে হ্যাঁ, ফরিদুল স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? আদাব স্যার। চেহারা দেখি। চেহারা ওই চেনা যায় স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম আবার ক্লাসে ব্যস্ত হয়ে গেল, তো এখন আমি আবার অ্যাড হয়ে গেলাম। ম্যাডাম কি হয়েছে? আরে ছেলে পয়সা বাড়াইছে, আজকে গাড়ি রিপোর্ট পেলাম আবার। কিসের? ওই যে পয়সা। ও বের হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আজকে বেরিয়েছে। তো মিলাদ দেওয়া উচিত। ইনশাল্লাহ ইনশাল্লাহ। কবে? ওই যে 22 তারিখে আসবো না, এটা তো 22 তারিখে হবে। গেছিলাম স্যারের সাথে 6টার সময়, কেবল আসলাম।
ওই ল্যাপটপ আর সুইটে দৌড় মারছে তো ল্যাপটপ হ্যাঁ, ওই কানেকশন। যে ও তো ফাঁকা যেখানে পাবে সেখানে যাবে, ওই যে উপরে রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উপরে দৌড় মারছে সে। আরে সেদিন তো ওই স্বামীর সাথে গাঞ্জাম করে তো আমারও তো এরকমই হয়ে গেছিল, আর লাস্টে মেজাজ খারাপ। হ্যাঁ, ও হবে না তো, ও দৌড় মেরেছে। মাউস কই তোমার? এটা আমার মাউস যেটা না ওটা না, ওটা নিলেই হলো। ওটা নিয়ে। না তোমার ওয়্যারলেস মাউস দিলাম দুটো। স্যার এখন যে পর্যন্ত আপনি দেখালেন, যে পর্যন্ত হলো, এখন এটা তো আমাদের প্র্যাকটিস করতে হবে এবং প্র্যাকটিস করে না, আপনার আজকে এই দুইটা রাউটারই, আজকে এই রাউটারটা আমরা কানেকশন শেষ করলে সব শেষ। জব 2 এর মেন কাজ যা আছে সব শেষ। আমার জি স্যার, এটা জি স্যার, এটা স্লো হওয়ার কারণ হচ্ছে আমি এর মাঝে ওর সাথে ওই যে পালো আলতো যে ফায়ারওয়াল আছে ওটা চালু জি করে স্যার। রেখেছিলাম। ও, আর হচ্ছে আমাদের যদি স্পেসিফিকেশন শিট বা সেই ধরনের ইনস্ট্রাকশন দিতেন তাহলে আমরা সেই ডিজাইন অনুযায়ী একটু করার চেষ্টা করতাম। তারপরে আগামীকালকে যেখানে অসুবিধা হয় বা না হয় সেটা নিয়ে আলোচনা করা যেত কিনা। এটা হয়েছে কি, ওই যে অটো যে রাউটারে দেওয়া যেটা ওই যে ল্যাপটপ ডিভাইস, এটা দৌড় মেরে চলে গেলে যদি ওই যে মাথা ঠান্ডা থাকে তাহলে ওকে, না হলে পরে সেদিন আমার প্যাস লাগছিল এখানে। এইটাই থাকে, এটাই থাকে, বাট ল্যাপটপের সংখ্যা বাড়ানো থাকবে। এই যে রাউটার এখানে না, ওই যে দেখাইছি, এই যে হ্যাঁ দেখাইছি, ঠিক আছে, এই যে কানেকশন, জি জি জি। এটাকে স্যার ল্যাপটপ যদি পাগলা করা হয়ে যায় তখন কিভাবে আটকাতে হবে স্যার, সেটা তো এইগুলা ল্যাপটপ যদি দৌড় মারে এরকম। না, এইভাবে তো দৌড় মারবে। সে যদি অরিজিনালে তাকে যদি না পায় না, তাহলে কনফিগার করে দিতে হবে না, কনফিগার করে দিতে হবে তাকে তো। বলে দিতে হবে তো, হ্যাঁ, অ্যাড্রেস দিয়ে দিতে হবে। ল্যাপটপকে তিনটে বলে রাউটার দিতে হবে। থাকবে না, তিনটে রাউটারের মধ্যে যেটা আমরা দিব আর কি, যেটা যে দেখায় দিবে ওইটা দিতে হবে। কানেকশনও অন্য রাউটার জায়গায় 1 চলে গেছে, 2 কানেকশন কার তিনটে নাম সাথে দিব। করবে যে এখানে বলে দিতে হবে। রাউটার 2 দুইটা হয়ে গেছে, রাউটার 2 দুইটা হয়ে গেছে আমাদের। তাহলে দেখতে হবে রাউটার এটাও 2, ওই যে এই 2, তার মানে এই রাউটারটা আমরা আচ্ছা, আমার মনে হয় কেটে দিয়ে, স্যার আপনি কেটে দিয়ে নতুন করেন, কারণ যে খোঁজাখুঁজি যে সময় চলে যাবে নি, ওই মাথা গরম হয়ে যাবে নি, দরকার নেই, ডিলিট করে দিয়ে ট্রাবল নতুন করে। ডিলিট করার দরকার নাই তো, এই যে আরেকটা নিয়ে আসছি ও তো পাইছে, হ্যাঁ হ্যাঁ এ পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে একটা, রাউটার আরেকটা নেই, না রাউটার বেশি নিলে প্যাচ লেগে যাবে না, এই যে ওই রাউটারটা ইয়ে করে দেন স্যার। না থাক, ওটা থাক, ও দেরি হচ্ছে কেন, সোর্স খুঁজতে হবে। ও তো একই ডিজাইন করা হলো, ও সোর্স খুঁজতে হবে না, ও দেরি হচ্ছে কেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আরেকটা রাউটার নেই, রাউটার নিয়ে একে রাউটার 10 বলে দেই। আমারটা এই যে হয়ে যাচ্ছে, হ্যাঁ সমস্যা হচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, ট্রাবল শুট।
স্যার আমাদের ক্লাসগুলো কি রেকর্ড হচ্ছে? রেকর্ডগুলো দিলে আমাদের একটু, আমি কতদিন ক্লাস মিস করছি তো। হ্যাঁ হ্যাঁ আছে আছে, কিন্তু এ তো অনেক বড় ভারী ফাইল। অল্প অল্প করে দিলে এটাকে যখন সিরিয়াল মেনটেন করে দিলে আমরা একটু দেখতে পাবো। এটা ওয়্যারলেস এপি, ওয়্যারলেস ওয়্যারলেস এপি দিয়ে সেভ দিতে হবে। তারপর ওয়্যারলেসে যে রাউটারের নাম দিলাম আমি, এটা 810 10 নম্বর রাউটার। এটা আবার সেভ। কাজ এই তিনটা, এই পরের সাইকেলের কাজ হচ্ছে তিনটা। এটা এনাবেল WPA2 দিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি, পাসওয়ার্ড সেভ। এখন এই পিসিটাকে, ও এটা না, এর সাথে একটা পিসি নেই, একে কানেকশন করি। এই পিসিকে বলে দিই DHCP। বাহ, এও পাচ্ছে না। আসসালামু আলাইকুম শরীফ ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, উপরওয়ালার ইচ্ছায় বাচ্চার না, এটাও পেয়েছে। ইথারনেট, ও এটা ইথারনেট কানেকশন, ইথারনেট কানেকশনে যাবে ইন্টারনেট। ওটা একটু সময় বেশি লেগে যাচ্ছে। মেন হচ্ছে এই যে আমাদের এই পরের যে রাউটার, এই রাউটার থেকে যেটা আসবে এটা অবশ্যই DHCP-তে এর যে ল্যানের আইপি আছে এই ল্যানের আইপি আনতে হবে। এই যে উপরের গুলা দেখেন, এগুলা এটাই ওই যে 160 দিয়ে করা। এই রাউটারে এই রাউটারের সাথে যে সম্পৃক্ত সে 160 এসছে, এই হোম ডোরেও 160 এসছে, এই সার্ভারেও 160 এসছে, এই রাউটারেও এই রাউটারের সাথে পিসি আছে এও 16। এটাকে আবার আলাদা একটা নেট করেছে আর কি, ওটা আলাদা। এই যে এখন চলে এসছে, হ্যাঁ এই যে এখন চলে এসছে, মানে আমার একটু সময় নিচ্ছে। আইপি এসছে না? সবাই কি খেয়াল করছেন? এটা আমি 4 পেয়েছি। এই রাউটারটার নাম চেঞ্জ করে দিই। এই এটা আর 2 জায়গা 20 করি। আর এই ল্যাপটপটাকে এই ওয়্যারলেসে 820 এর সাথে কানেক্ট করি। এর সাথে কানেক্ট করে দিই। পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এখন আইপি পেয়ে গেছে না? জি স্যার। এই সুইচের এখান থেকে আইপি পেয়েছে না? একটু জি স্যার। সময় লাগবে, হ্যাঁ একটু সময় দিতে হবে। এ পেয়েছে কত, এরও কানেকশন দিয়ে দিই, সবগুলোর কানেকশন দিয়ে দিই।
এও আইপি পেয়ে গেছে। তার মানে একটু সময় দিতে হবে, হ্যাঁ। তার মানে এই যে আমি একটা রাউটারের সাথে 3টা রাউটারকে সংযোগ করেছি আর একটা সুইচ করেছি, অর্থাৎ মেন কাজটাই হচ্ছে এই রাউটারের ল্যানে যে আইপিটা আমি দিয়েছি এই ল্যানের আইপিটা এই ডিএইচসিপিতে আমার এই পিসি বা অন্য যেগুলো আছে এগুলোতে আনতে হবে। তাহলে আমার সবগুলো চলে এসছে, সবাই কি খেয়াল করছেন? জি স্যার। এখন আমি ইচ্ছা করলে এই পিসি থেকে এই পিসিকে পিং করতে পারি। তাহলে এই পিসির আইপি কত? 5। এই পিসির আইপি কত? 6। এই পিসি 4। এই পিসি এখনো পায়নি, পাবে, একটু দেরি করতে হবে। ওরে মাত্র সংযোগ দিয়েছি, এখনো পায়নি। ওরা আবার দেখায় আসে ওর ডিএইচসিপি আছে কিনা। আইপিতে ডিএইচসিপি আছে, ও পাবে। এই যে চলে এসছে, অন করলেই চলে এসছে 7। তার মানে আমরা যে কোনোটা পিং করতে পারি। এখন এইখান থেকে যদি 6, 7 পিং করি, এই কমান্ড প্রম্পটে যে ping 172.168.0.6 হচ্ছে আমার কোন পিসি? এইটা না? পেয়ে গেছে না? জি স্যার। আবার যদি 7 করি, পিং হচ্ছে। তার মানে এটা কত পেয়েছে? এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 2। তার মানে এখান থেকে আমি সবগুলাকেই পিং করতে পারবো। আমি যদি 2 কে পিং করি, 2 পেয়েছে। তার মানে আমার একটা রাউটার থেকে অনেকগুলো রাউটার নিয়ে আমি পিং করাটা শিখলাম। এই জায়গায় কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা এতটুকু থাকবো, এতটুকু থাকলে 2 এর কাজ শেষ, জব 2 শেষ। এতটুকু পারবো কিনা? জি স্যার, প্র্যাকটিস করে এখন মাথা শান দিতে হবে। আচ্ছা, তাহলে এই ফাইলটাকে আমি এখন গ্রুপে সেভ করে দিয়ে দিচ্ছি। এখানে উপরে 2 ভাবে করা আছে, এই যে উপরে একটা করা আছে, নিচে একটা করা আছে। এই ফাইলটাকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি সেভ করে, জব 2। মানে কোথাও বুঝার কোনো ঝামেলা আছে কিনা? এই রাউটারে আমি ইন্টারনেটের আইপি দেব, ল্যানের আইপি দেব, আর এই রাউটারগুলো বলে দেব যে এর ওয়্যারলেস এপিকে ব্যবহার করে আইপি, ওই ডিএইচসিপির আইপিগুলো কালেক্ট করার জন্য। একেও বলে দেবো ডিএইচসিপি আইপিগুলো কালেক্ট করার জন্য। তার মানে এর ইনস্ট্রাকশন 3টা। একটা হচ্ছে ডিএইচসিপি এপি, ওয়্যারলেস এপি ব্যবহার করব, আর একটা হচ্ছে এর একটা নাম দেব রাউটারের, আর একটা হচ্ছে এর একটা পাসওয়ার্ড দেব। এই 3টা কাজের বাইরে কোনো কাজ নেই। জি স্যার, তাহলে ডিএইচসিপি যেটাতে আসতেছে, ইন্টারনেট লাইন যেটাতে আসতেছে, ওইটার স্যার ওই যে কনফিগার যেটা, এটা হ্যাঁ ওটার কনফিগারটা তো অবশ্যই দিয়ে দিবেন স্যার নাকি? হ্যাঁ, এইটাই অন করলে, এটাই ওপেন করলে, এইগুলোই ডাবল ক্লিক করলে ওর কনফিগারেশন সব পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, মানে ওই ফাইলটাই আর কি পাবো আমরা, সিসকোতে ওপেন করলে পেয়ে যাবো ওর হ্যাঁ কনফিগারটা। এই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, এই ফাইলটা ওপেন করলে পাওয়া যাবে। জয়দেব স্যার আছেন? জি স্যার আছি। আমি তাহলে এটা দিলে কি আপনারা আলাদা করে আইপি চেঞ্জ করে পারবেন না? জি স্যার, আমরা চেষ্টা করি। আর স্যার ওই ভিডিওটা যদি যত দ্রুত সম্ভব যদি একটু দেওয়া যায় তাহলে আর একটু সুবিধা হয় স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ভিডিওর ব্যবস্থা করব ইনশাল্লাহ। কোনটার ভিডিও লাগবে? এইটার? জি স্যার স্যার, এইটা স্যার আমি তো গত ক্লাসে থাকতে পারি না, ওই যে বৃহস্পতিবারের ক্লাসটা, আচ্ছা, ওইটা তো দিলে আমার জন্য সুবিধা। প্লাস এইটা হ্যাঁ, সুযোগ নেই কেন? আমার এখানে যেটুকু করা আছে আমি আপনাদের সেন্ড করে দিতে পারবো, সমস্যা হবে না। জি স্যার। আর পরীক্ষায় স্যার কি কি যে জবগুলো থাকবে ওগুলো একটু না, ওই জবগুলার উপরে নির্ভরশীল না। আপনি জবগুলার থেকে আগে বুঝে ফেলেন যে আপনাকে জব 2তে দেবে যে এই ধরনের যে ডিভাইসগুলো আছে, এখান থেকে ওয়্যারলেস রাউটার বা রাউটার সুইচ নিয়ে এই সুইচ রাউটার নিয়ে কনফিগারেশন কিভাবে দেবে,
যে ও বলবে যে আপনি ইন্টারনেট থেকে আইপি পেয়েছেন এটা, আর ডিএইচসিপি তে এতগুলা দিয়ে দেন কানেকশন। কিছু ওয়্যারলেস করেন, কিছু ওয়্যারলেস করেন। এখানে ডিভাইস এন্ড ডিভাইসের ভিতরে আবার আপনার এখানে সার্ভার দেবে, তারপরে এই যে আইপি ফোন কানেক্ট করা দেবে, ভিওআইপি, তারপরে আপনার ট্যাবলেট কানেক্ট করতে বলবে, স্মার্টফোন কানেক্ট করতে বলবে। এইগুলাকে নিয়েই আপনি কানেক্ট, এই যে যেমন আমি একটা ট্যাবলেট নিলাম, ট্যাবলেট নিয়ে ওকে বলে দিই যে ওয়্যারলেস কানেকশন। কার সাথে কানেক্ট হবে? ওয়্যারলেসের এসএসআইডি মনে করেন ARC20 সাথে কানেক্ট হবে। ARC20 পাসকোড কত? 1 2 3 4 5 6 7 8। কমন পাসওয়ার্ড রাখবেন সব সময়। হয়ে গেছে না কানেক্ট? জি স্যার। হ্যাঁ, এবার বলে দিল যে এই একটা সার্ভার, এই সার্ভারের কিন্তু আইপি দিয়ে দিল, বলল যে এর আইপি কিন্তু বলবে যেটা যে এর ল্যানের থেকে যে আইপি বের হয়েছে ওই ধরনেরই একটা আইপি এখানে দিয়ে দেবে। তাহলে আমাকে যদি আমাকে আইপি স্ট্যাটিক দিতে হয় তাহলে এই সিরিজের আইপি দিতে হবে 192.172.16.02। তাহলে আমি একটা সার্ভার নিয়ে নিলাম, এটার সাথে দিই, সার্ভারটারে কানেক্ট করি। এই সার্ভারকে ধরেন বলে দিয়েছে ফার্স্ট এটা 0-তে ডিএইচসিপি বলে দিলে ডিএইচসিপি তে আইপি পেয়ে যাবে। আর যদি স্ট্যাটিক বলে তাহলে স্ট্যাটিক আমাকে এখানে লিখতে হবে 172.16.0. এটা আমি একটু ফিক্সড করে দিই 11। হ্যাঁ, 255 বি ক্লাস এসছে, আমি এটা সাবনেট দিয়েছিলাম 255। তাহলে 11 এই আমি এই পিসির থেকে এখন 11 রে পিং করে দেখি পাই কিনা। এই যে পেয়ে গেছে, দেখছেন? তার মানে সার্ভার পেয়ে গেছে না? এই সার্ভারের আমি 11 দিলাম না আইপি? জি স্যার। এই যে 11 পিং করে পেয়েছে। তার মানে এই ধরনের বেশ কিছু ডিভাইসকে অ্যাড করতে বলবে। এই যে একটা অ্যাক্সেস পয়েন্ট অ্যাড করতে বলবে, এই যে ভিওআইপি ফোন অ্যাড করতে বলবে, এইটা একটা আইপি ফোন আছে অ্যাড করতে বলবে, তারপর আপনাকে একটা প্রিন্টার আছে অ্যাড করতে বলবে। তার মানে মেন কাজটা হচ্ছে এইটা যদি হয়ে যায় তাহলে বাকিগুলা কিন্তু কোনো কাজের ভিতরে পড়ে না। এখানে আমি একটা প্রিন্টার অ্যাড করব, তাহলে কোথায় যাব? এখানে ক্লিক করলাম, এই যে প্রিন্টার আছে, এই প্রিন্টারে ডাবল ক্লিক করে ওকে আমি অ্যাড করব, তাই না? আমি কি ওয়্যারলেসে দেব না ওয়্যারে দেব? যদি সে ওয়্যারলেস বলে তাহলে আমাকে একে অফ করে দিয়ে এইটা বের করে ফেলবো, ওয়্যারলেস কানেকশনটা দিয়ে দেব, অন করব। এইবার ওয়্যারলেস কনফিগারেশন কার সাথে কানেক্ট হবে? ওয়্যারলেস, এই ওয়্যারলেস 0-তে এই আমি এটা কত দিয়েছিলাম? এটা আর 10, তাই না? আর 10, আর R10 এর পাসওয়ার্ড কি ছিল? 1 2 3 4 5 6 7 8 দিয়ে দিলাম। ও R10 এর সাথে কানেক্ট হবে। এই যে এইটারে R10 দিয়েছিলাম। তাহলে প্রিন্টার কানেক্ট করা, সার্ভার কানেক্ট করা, ট্যাবলেট কানেক্ট করা, এখানে আইপি ফোন কানেক্ট করা, এই হচ্ছে জব2 কাজ। কিন্তু মেন কাজটা হচ্ছে এইটাকে আমি ইন্টারনেট লাইন দেব, আর ওয়ানের ডিএইচসিপি 50টা বা 100টা আইপি দিয়ে দিতে বলবে, ওইটা আমি করব। এতটুকুই মোটামুটি ক্লিয়ার কিনা সবাই? জি স্যার। ঠিক আছে, তাহলে আমি এটাকে এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, সেভ করে। জি স্যার, বৃহস্পতিবারের ক্লাসটা আর আজকে রেগুলার একটু ভিডিওগুলো আপলোড দিলে। আচ্ছা, দেবো ইনশাআল্লাহ।